সব প্লেয়ার তো আর মিগুয়েল নয়, কিছু প্লেয়ার কিন্তু রাশিদের মতো হয়। কেভিনকে কি তাহলে মোহনবাগান নিয়ে নেবে? কোন বিদেশির সঙ্গে আবারও ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে? লুংডিমকে কি অফার করা হয়েছে? সমস্তটা নিয়েই আমরা কথা বলে নেব এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই যদি আমরা মেন টপিক নিয়ে কথা বলি, তো ইন্ডিয়ান প্লেয়ার থেকেই শুরু করি, তারপর আস্তে আস্তে বিদেশি প্লেয়ারে আসছি। তো ইস্ট বেঙ্গল কিন্তু সাইড ব্যাকের সন্ধানে ছিল, তোমাদের জানা সকলেরই, কারণ ইস্ট বেঙ্গলের গুরুত্বপূর্ণ সদস্য তাকে পরের সিজনে বেশিরভাগ সময় পাওয়া যাবে না, অর্থাৎ রাকিবের কথা বলছি, এবং যাকে কিন্তু ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা জানিয়েছিল যে রাকিব আমাদের পরের সিজনে ক্যাপ্টেন থাকছে। তো সেই রাকিব ইনজুরির কারণে বেশিরভাগ সময়টাই খেলতে পারবে না। তো সেই জায়গায় ইস্ট বেঙ্গল সাইড ব্যাকের সন্ধানে রয়েছে, অপরদিকে আরেক সাইড ব্যাকের দিকেও সন্ধানে রয়েছে। এবার এই জায়গাতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সব থেকে আগে যেই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলেছিল তোমাদের জানিয়েছিলাম লুংডিমের কথা। তো লুংডিমকে তোমরা সকলেই চেনো, পাঞ্জাব এফসির প্লেয়ার। তো লুংডিম হচ্ছে একজন 26 বছর বয়সী রাইট মিডফিল্ডার বা রাইট ব্যাক পজিশনের প্লেয়ার, মণিপুরের ছেলে, এবং সে কিন্তু দীর্ঘদিন ধরে এই পাঞ্জাব এফসির হয়ে খেলছে এবং পাঞ্জাবের হয়ে কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে আসা, এবং প্রথম থেকেই পাঞ্জাবেই সে ফুটবলটা খেলছে। তার আগে নেরোকার ইউথ সিস্টেম থেকে উঠে আসা, নেরোকাতে অল্প বিস্তর গেম টাইম পেয়েছে, কিন্তু মূলত পাঞ্জাবের দীর্ঘদিন ধরে সেই 2022 থেকে 2026 একটা দীর্ঘ সময় ধরে সে পাঞ্জাবেই রয়েছে। এবার সেও চাইছিল যে তার ক্লাব পরিবর্তন করে এরকম বড় দলে যেতে এবং অবশ্যই স্যালারি একটু বাড়াতে, এবং একটু নয়, সেটা অনেকটাই। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলে, আমি তোমাদের বারবারই বলেছিলাম কথাবার্তা ডেফিনেটলি প্লেয়ারদের সঙ্গে হয়, কিন্তু কথাবার্তা চূড়ান্তও হয়, কিন্তু পেপার পেনে যতক্ষণ না সাইন হচ্ছে কোনো প্লেয়ার কিন্তু ডান ডিল নয়। লুংডিমকে অনেকেই ইস্টবেঙ্গল জার্সি পরিয়ে দিয়ে ওয়েলকাম টু ওয়েলকাম করে নিয়েছিলে। তো আজকের দিনে দাঁড়িয়ে যেটা রিয়ালিটি সেটা হচ্ছে লুংডিম আজ পর্যন্ত ইস্ট বেঙ্গলের যেটা চুক্তিপত্র সেখানে সাইন করেনি। হ্যাঁ, কথাবার্তা হয়তো একটা জায়গা পর্যন্ত গিয়ে রিচ করেছিল, কিন্তু লুংডিম যেটা চাইছে যে একটা বড় স্যালারি, সেই স্যালারি স্ট্রাকচারটা ইস্টবেঙ্গল অতটাও দেবে বলে তো এখনই বোঝা যাচ্ছে না, কিন্তু তাও কথাটা অনেকটাই এগিয়েছিল, একটা জায়গাতে গিয়ে এগ্রি হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, এই চুক্তিতেই আমি সাইন করব। এবার যেটা ব্যাপার, এই লুংডিমের পিছনে কিন্তু এসে গেছে আমাদের আরও এক দল, সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট। কিন্তু তারাও চাইছে লুংডিমের মতন একজন প্লেয়ারকে নিয়ে তাদেরও যেটা সাইড ব্যাকের সমস্যা সেই সমস্যার সমাধান করা। তো লুংডিমের জন্য তারাও কিন্তু ইন্টারেস্ট শো করেছে, কথাবার্তা বলছে। দেখো, আর যাই হোক, মোহনবাগানের টাকা পয়সার ভাই কোনো সমস্যা নেই, তারা যে কোনো 10 টাকার প্লেয়ারকে 12 টাকা 15 টাকা দিয়েও নিয়ে চলে আসতে পারে, কোনো অসুবিধা নেই। সেটা ইস্টবেঙ্গল একটু বাজার দর যাচাই করে তারা তাদের মতন করে দল গঠন করে, সেটা আমরা দেখে আসছি আইএসএলে আসার পর থেকে, কিন্তু সেটা মোহনবাগানের ক্ষেত্রে নয়। তো মোহনবাগানও কিন্তু এই মুহূর্তে লুংডিমের রেসে রয়েছে এবং খুবই পজিটিভভাবে রয়েছে। কোনো দলে আজ পর্যন্ত, আমি যখন ভিডিও বানাচ্ছি কিন্তু সাইন হয়নি, কিন্তু লুংডিমকে নিয়ে দুই প্রধানের সেই টানাটানি আবার শুরু হয়ে গেছে। এর আগে আমরা আপুইয়াকে নিয়ে টানাটানি দেখেছি, এবার কিন্তু লুংডিমকে নিয়েও সেম টানাটানি দুই প্রধান করছে। যদিও ইস্টবেঙ্গল তোমাদের জানোই যে বরিশ সিংকে দীর্ঘমেয়াদী চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে, এরপর তারা লুংডিমের পিছনে আদেও যাবে কিনা ডাউট রয়েছে। এলে তো খুবই ভালো হবে, লুংডিম দুটো সাইড ব্যাকেই খেলতে পারে, রাইট ব্যাক লেফট ব্যাক পজিশনেও খেলে দিতে পারে, আর সেটা বরিশের ক্ষেত্রে শুধু বরিশ রাইট ব্যাক পজিশনে খেলতে পারে। দেখা যাক কি হয়। তো এই নিয়ে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে কি হয় না হয়। কিন্তু যেই জায়গাটা নিয়ে কথা অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে মোহাম্মদ বাসিম রাশিদ, প্যালেস্টাইনের এই ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু আবারও প্রমাণ করলো সে আর বাদবাকিদের থেকে অনেকটাই আলাদা। আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে বারবার এই জিনিসটা শেয়ার করেছি যে কে থাকবে না থাকবে ভাই বলতে পারবো না, কিন্তু মোহাম্মদ বাসিম রাশিদ সে ইস্টবেঙ্গলে খুব সম্ভবত কন্টিনিউ করতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে, ঠিকঠাকভাবে এগোলে রাশিদ লাল হলুদ জার্সি গায়ে আরও একটা সিজন ইস্টবেঙ্গলের সঙ্গেই থাকবে, কারণ রাশিদ যে ভালোবাসা ইস্টবেঙ্গলের কাছ থেকে পেয়েছে, ফাইনালে বলতে গেলে যেটা ইন্টারকাসির বিরুদ্ধে তার যেটা গোল, এবং রাশিদ পেনাল্টি মিস করে সুপার কাপও ইস্টবেঙ্গলের হাতছাড়া হয়েছিল, এই যে সমর্থকদের ভালোবাসা এবং এই যে দল, ইস্টবেঙ্গল দলটাকে সে ভীষণ ভীষণ ভালোবাসে। তো সমর্থকদের ভালোবাসা প্লাস
ক্লাবের হয়ে দলকে চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেন যদি বেরিয়ে যায় খারাপ লাগে। তো সেক্ষেত্রে মোহাম্মদ বাসিম রাশিদ সব কিছু ঠিকঠাক দিকেই এগোচ্ছে এবং মোহাম্মদ বাসিম রাশিদ সে কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে আরও একটা সিজন চুক্তি বাড়াতে চলেছে বলেই খবরাখবর রয়েছে। তো এই 30 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারকে আমরা আগামী সিজনে ইস্ট বেঙ্গলেই দেখতে পাবো, সেটুকু একদম নিশ্চিত হয়ে গেছে। তো ওভারঅল বোঝা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল একটা সঠিক পরিকল্পনায় এগোচ্ছে। সবাই তো আর মিগুয়েল নয়, মিগুয়েল অনেক টাকার ব্যাপার, বড় প্লেয়ার, বড় টাকা তো চাই। তো সেক্ষেত্রে রাশিদের মতন প্লেয়াররা দলের সম্পদ, এই সমস্ত প্লেয়ারদের যদি রাখা যায় সেটা সত্যি খুব ভালো হবে এবং সেই কাজটাই কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট করছে। তো পরের সিজনে তোমরা রাশিদকে দেখতে পাবে, তোমরা কতটা খুশি তোমাদের ক্যাপ্টেন থাকছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো এরপর আমরা কথা বলবো আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলেকে নিয়ে। তো তার আগে একটুখানি আর্জেন্টিনার আজকে যদি ম্যাচ নিয়ে কথা বলি, লিও মেসি আবারও কিন্তু 3টি গোল মানে হ্যাটট্রিক, বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক করেছে। দারুণ ম্যাচ হয়েছে, তোমরা ম্যাচ এনজয় করেছো এবং একটা দারুণ ম্যাচ হয়েছে। তো সেই আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে কি তাহলে মোহনবাগানে যাবে? সকলের মনে প্রশ্ন। মিগুয়েলতে চলে গেল। দেখো, কেভিন সিবিলে মোহনবাগানের আজকের টার্গেট নয়, কেভিন সিবিলে মোহনবাগানের দীর্ঘদিনের টার্গেট। গত সিজনের টম অলরেডের পরিবর্তে কেভিন সিবিলেকে আনতে চেয়েছিল, কিন্তু কোনোভাবে সেই মুহূর্তে চুক্তি কমপ্লিট হয়নি। পরবর্তী সময় ইস্ট বেঙ্গল সেই প্লেয়ারকে নিয়ে এসে দেখিয়ে দিয়েছিল যে কেভিন সিবিলে কি লেভেলের প্লেয়ার। হ্যাঁ, প্রথমে যখন কেভিন সাইন করে সবাই তাকে বলেছিল ওই তো বেটে প্লেয়ার, সে কি করবে, কিন্তু সে যা করেছে সেটা তোমরা দেখেছো। আজকে প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থক চায় কেভিন সিবিলের সঙ্গে যেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চুক্তি বাড়িয়ে নেয়। দেখো, মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে। এবার এই সময় এই মুহূর্তে তাদের সামিরের মতন একজন প্লেয়ার সাইন হয়ে গেছে, তাদের অ্যালবার্টোর মতন একজন ডিফেন্ডার রয়েছে, টমকে ছেড়ে দিয়েছে। তো সেই জায়গাতে তাদের কি এরপরও কেভিনকে লাগবে? আমার তো মনে হয় না। হ্যাঁ, ইন্টারেস্ট রয়েছে, আজকে না হলেও পরবর্তীতে গিয়েও কিন্তু কেভিনের ব্যাপারে ইন্টারেস্ট শো করবে মোহনবাগান সুপার জায়েন্ট। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এবং ক্লাব ম্যানেজমেন্টের কিন্তু এটা একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে, কিভাবে এই প্লেয়ারকে ধরে রাখা যায়। তার জন্য তার সাথে কথাবার্তা খুব ভালোভাবে চলছে, এখনও কোনো কিছু ফাইনাল হয়নি। যদি ফাইনাল হয়ে যায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। এবং কেভিন সোশ্যাল মিডিয়াতে খুবই একজন অ্যাক্টিভ, তোমরা তাকে সোশ্যাল মিডিয়ার সঙ্গে তার সাথে কথাবার্তাও বলতে পারো, তোমরা তোমাদের ফিলিংসগুলো কেভিনের সঙ্গে শেয়ার করতে পারো। দেখো না, যদি সব কিছু এইভাবে যদি মিটে গিয়ে সে যদি ইস্টবেঙ্গলে থাকে সেটা ভালোই হবে। এবং আরও একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে নাম জুড়েছে, প্লেয়ারটা ইন্ডিয়ান ফুটবলে পরিচিত মুখ। প্রথমে মোহামেডান স্পোর্টিংয়ে এসেছে, তারপর গোকুলামে গেছে, ইন্টারকাসিকে চ্যাম্পিয়ন করেছে এবং লাস্ট ইয়ার জামশেদপুরে খেলেছে। তো অর্থাৎ আমি কথা বলছি নিকোলার কথা। নিকোলাকে তোমরা কম বেশি সকলেই চেনো। 31 বছর বয়সী সার্বিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার ছাড়াও সে ডিফেন্সিভ মিডফিল্ডার, প্রয়োজনে সেন্টার ব্যাক, এমনকি সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে। মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে তার 37 ম্যাচে 6টা গোল, 16টা অ্যাসিস্ট ছিল। ইন্টারকাসির হয়ে 27 ম্যাচে 11টা গোল, 1টা অ্যাসিস্ট ছিল। গোকুলামের হয়ে 11 ম্যাচে 5 গোল, 2টো অ্যাসিস্ট ছিল এবং লাস্ট ইয়ার জামশেদপুরের হয়ে মিডফিল্ডে দুর্দান্ত করেছে। সেখানে টোটাল 13 ম্যাচে 2টো গোল, 2টো অ্যাসিস্ট ছিল। প্লেয়ারটাকে গোল অ্যাসিস্ট দিয়ে বিচার করো না, প্লেয়ারটার মাঠের মধ্যে যে মিডফিল্ড পুরো চষে ফেলার ক্ষমতা রয়েছে এবং সেট পিস নেওয়ার জন্য সেট পিস টেকার হিসাবে দুর্দান্ত। তাছাড়াও আমি বলবো একজন দারুণ টিম ম্যান। এই প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের একটা ইনকোয়ারি হয়েছে, এখনও কিছু অফিসিয়াল ফাইনালাইজ হয়নি। আরও 2জন প্লেয়ার কিন্তু নজরে রয়েছে। তো তারা এই নিকোলার থেকে কিছুটা হলেও একটু বয়স 19-20 রয়েছে, কিন্তু কোয়ালিটির দিক থেকে নিকোলা অনেকটাই এগিয়ে রয়েছে। তো সেই প্লেয়ারদের নিয়েও পরবর্তী সময় আপডেট শেয়ার করবো। এই মুহূর্তে নিকোলাকে নিয়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছে। হ্যাঁ, এটা ট্রু, নিকোলাকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু আবারও বলছি কোনো রকম অ্যাডভান্স লেভেলের নেগোসিয়েশন বা ডিল ডান আজ পর্যন্ত হয়নি। যদি পরবর্তী সময় এই ব্যাপারে কোনো আপডেট আসে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজে শেয়ার করে দেবো। তোমরা অবশ্যই সেগুলোকে জয়েন করে নিও এবং সেখানেও সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তো এই ভিডিওতে এটুকুই বলার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।